Namaskar, welcome to the number 1 season 8 co-powered by Berger Clean Fresh, special partner Cucina small appliances এবং Olive Allen Ayurvedic body oil. বাড়িটা আজ জিনিসের ঠাসা, তবুও খা খা করে। বিদেশ থেকে খোকার ফোনে প্রাণ যে আসে ধরে। মেয়েও আজ ব্যস্ত ভীষণ, সময় যে তার নাই। কলিং বেলের শব্দে মুখে হাসি ফোটে তাই। তবুও আমরা স্বপ্ন দেখি, ছেলে মেয়েতে বাঁচি, স্বপ্ন পূরণ হোক ওদের, আমরা কদিন আছি। বাবা মায়ের চাহিদা খুব বেশি নয়, আমাদের একটু সময়, একটু ভালোবাসা, তাদের মুখে অনেকটা হাসি ফোটাতে পারে। আজ আমাদের বাবা মা এবং ছেলে মেয়েদের নিয়ে একটি বিশেষ পর্ব, সাথে আপনাদের জন্য রয়েছে একটি বিরাট সারপ্রাইজ। কে আসছে দেখা করতে, সেই চমক এখন তোলা থাক। সবাইকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, সবাই আসুন প্লিজ। প্রথমে আছেন শুভ্রা বন্দ্যোপাধ্যায়, সম্রাট বন্দ্যোপাধ্যায়। নমস্কার। কোত্থেকে এসেছেন আপনারা? আমরা আসানসোল থেকে এসেছি, সিটি অফ ব্রাদারহুড। রচনা, খুব ভালো লাগছে তোমার সঙ্গে আজকে এই মঞ্চে আসতে পেরে। থ্যাংক ইউ। তবে কার ইচ্ছে আজ আপনার ছেলেকে নিয়ে এসে আমরা গল্প করব। থ্যাংক ইউ ভেরি মাচ। এরপর আছেন পূবালী বসু, সলিল কুমার বসু। নমস্কার দিদি, আমি বাগুইহাটি থেকে এসেছি। বাবাকে সঙ্গে নিয়ে ছোট্ট থেকে মজা করে আনন্দ করে বাবাকে আইডিয়াল করে আমি অ্যাক্টিং প্রফেশনে আছি। তারপরে আমি যাত্রা ইন্ডাস্ট্রিতে এখন হিরোইন করছি বিশ্বভারতী অপেরায়। এতটা স্ট্রাগল আমার বাবার সাপোর্ট নিয়ে কিভাবে এসেছি তোমার সাথে গল্প করার জন্য। ওকে, থ্যাংক ইউ সো মাচ সলিলবাবু, আপনাকে আমার মঞ্চে ওয়েলকাম জানাচ্ছি এবং আপনার সাথে আমরা গল্প করব। আমি একজন প্রাক্তন চিত্র প্রযোজক ছিলাম, এখন আমি চলে গেছি প্রতিপতি জ্যোতিষ এবং তান্ত্রিক লাইনে। কন্ট্রাস্ট প্রফেশন। হ্যাঁ, কন্ট্রাস্ট। আগে আমার অনেক রকম ব্যবসা ছিল। আপনার প্রত্যেকটা ধাপের জীবনের গল্প শুনবো আমি। কাকলি সুর এবং সৌভিক সুর। নমস্কার রচনা, আমি দমদম থেকে আসছি। ছেলে আমার খুবই ভালো, মানে সোনার টুকরো লক্ষ্মী ছেলে, হীরের ছেলে যাকে বলে। এই লক্ষ্মী ছেলের দুষ্টু মিষ্টি গল্প নিয়ে আজকে আমি তোমার সঙ্গে কথা বলতে এসেছি। লক্ষ্মী ছেলে কি হীরের ছেলে নাকি মহিষাসুর, সেটা আস্তে আস্তে জানা যাবে, আপনিও জানতে পারবেন। কিন্তু এইটুকু বলতে পারি, মা আমার লাইফ লাইন, আর এই লাইফ লাইনকে নিয়ে আপনার কাছে আজকে খেলতে। থ্যাংক ইউ সো মাচ, আমরা গল্প করব। ডক্টর প্রিয়াঙ্কা ঘোষ এবং সুমিত ঘোষ। রাজারহাট থেকে এসেছি, বাই প্রফেশন আমি অ্যানেস্থেসিওলজিস্ট। ওকে, আর আমার সাথে আমার বাবা। মেশমশাইকে স্বাগত জানালাম। আমি আমার বড় মেয়েকে কী করে কুলরিতে থেকে ডাক্তার করে তুললাম তারই গল্প করতে এসেছি। বাহ, খুব ভালো, শুনবো, সব গল্প শুনবো। সবাইকে নিয়ে শুরু করছি আমাদের প্রথম রাউন্ডে খেলা, দিদি মেয়ে বিজয়তে। প্রথমে আমরা কথা বলবো শুভ্রাদি এবং সম্রাটের সাথে। একটাই ছেলে আপনার? না, আমার দুই ছেলে এক মেয়ে। আচ্ছা, সম্রাট কি বড়? সম্রাট বড়। ওকে, ছোটবেলাটা কেমন কেটেছে সম্রাটের? সম্রাটের ছোটবেলাটায় আর সাধারণ আর যে পাঁচটা যেমন ছোট বাচ্চা জীবনযাপন করে সেরকম করে কাটেনি। সে অনেক মানে কষ্ট করেই আমাদের কাটাতে হয়েছে, কেননা আমরা খুবই মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করি। আর আমার ছেলেকে আমি শুরু থেকে ছোটবেলা থেকেই বলেছি তাকে অনেক বড় হতে হবে। তার জন্য তাকেও কতটা মানে স্যাক্রিফাইস করতে, যে সে খেলাধুলো করতে পারতো না, যে স্কুলেও পড়তো অনেক দূর, 2 কিলোমিটার প্রায় দূর ছিল। সেই ওই 2 কিলোমিটার দূরে সে হেঁটে যাতায়াত করে পড়াশোনা করেছে। যখন আমি ছোট ছিলাম তখন থেকেই আমি রিয়েলাইজ করেছিলাম, মাকেও দেখেছি, মা যেভাবে স্ট্রাগল করেছে নিজের লাইফ থেকে। মানে মা তো বিএড টিচার্স ট্রেনিং কোর্সও করেছে। কেউ যদি হার্ডওয়ার্ক করে তো সাকসেস পাওয়া সম্ভব। আজকে গর্বের সঙ্গে বলতে পারি কি আসানসোলে আমি ওয়ান অফ দ্য আইএস অ্যালাইড সার্ভিসেস অফিসার, ইন্ডিয়ান ইনফরমেশন সার্ভিস থেকে আমি বিলং করছি, ক্লাস 1 গ্যাজেটেড অফিসার গ্রুপে। যেহেতু আমার মা প্লাস আমার মা বাবা প্লাস আমার টিচারদের মানে আমি গাইডলাইন্সগুলো পেয়েছি, সেজন্যই আমি মনে করি কি আমি লাইফে অনেক সাকসেসফুল হতে পেরেছি। কি করছো এখন তুমি সম্রাট? দূরদর্শন, অল ইন্ডিয়া রেডিও, প্রেস ইনফরমেশন ব্যুরো, প্লাস ডিএভিপি, ডিরেক্টরেট অডিও অ্যান্ড ভিজুয়াল পাবলিসিটি, সেন্সর বোর্ড, অটোনমাস বডিজ আছে যেমনি সত্যজিৎ রায় ফিল্ম একাডেমি, টেলিভিশন ইনস্টিটিউট অফ ইন্ডিয়া, এগুলোতে আমাদের মানে লিডারশিপ রোল নিতে হয়। ওকে, তো এখন প্রেজেন্টলি ডেপুটি ডিরেক্টর কাজ করছি মিনিস্ট্রি ইনফরমেশন ব্রডকাস্টিংয়ে। বাট তুমি তাহলে এখন এখানে সেটেল? এখন এখানেই আছি, কারণ আমাদের ট্রান্সফারেবল জব, সেন্ট্রাল গভর্নমেন্ট, অনেক জায়গায় যেতে হয়।
জানতে পারা যায়, দেশকে দেখা যায়, প্লাস আমার দেশের সেবাও করা যায়। যেহেতু মানে আমাদের সিলেকশনটা সিভিল সার্ভিসেসের থ্রু দিয়ে হয়, মানে এই একটা প্ল্যাটফর্ম গভর্নমেন্ট আমাদের দেয় কি আমাদের গভর্নমেন্ট পলিসিজ অ্যান্ড প্রোগ্রামসকে কমন পিপলদের জন্য মানে পাবলিকের জন্য আমাদের অ্যাওয়্যার করতে হয়, মানে ওদের সচেত করতে হয়। তো এই রোলেতে ডিফারেন্ট জায়গায় গিয়ে মানে আমরা ডিফারেন্ট টাইপের ইভেন্ট প্রোগ্রামস করি, কখনো কখনো আমরা রেডিও দূরদর্শন থাকলে আমরা স্টোরিজ, নিউজ, ডেভেলপমেন্টাল নিউজ, যেটা আমাদের নিউজ পার্লেন্সে কথা বলি, তো ওইগুলো সব আমাদের করতে হয়। তো এইভাবে মানে লোকেদের মধ্যে পাবলিক সার্ভিস করাটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এত কষ্ট করে ছেলে মেয়েদের বড় করেছেন শিবরাদি, আজকে আপনি সাকসেসফুল মা। একদম। খুব ভালো লাগলো পরিচয় হয়ে। সম্রাট, অল দ্য বেস্ট। থ্যাংক ইউ ভেরি মাচ। দেখবো কি খেলা আসছে এবার সকলের জন্য। খেলাটা একটু বুঝিয়ে দিই। খেলাটা হচ্ছে বাবা মায়েরা মোড়াতে বসবেন, বাবা মার মাথায় যে স্ট্যান্ডটা বেঁধে দেওয়া হবে তার মধ্যে বাবা মারা বলটাকে ব্যালেন্স করে বসাবে। ছেলে মেয়েদের কাজ হলো সেই হাতুড়িটা দিয়ে বলটাকে মেরে ওই গ্লাস বক্সের মধ্যে রাখা। সময় 1 মিনিট। যে সব থেকে বেশি বল কালেক্ট করবে সে 20 পয়েন্টস, আবার 15 পয়েন্টস, 10 পয়েন্টস, 5 পয়েন্টস। প্রথমে খেলতে আসছেন শুভ্রাদি এবং সম্রাট। স্টার্ট করছি। মাথা স্ট্রেট। তাতে রাখো না, তাতে বলগুলো রাখো, তুমি ততক্ষণে তাড়াতাড়ি করো না, মাথা স্ট্রেট, মাথা স্ট্রেট। তাড়াতাড়ি করো, তুমি তাড়াতাড়ি করো মা, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি নেক্সট না, তাড়াতাড়ি না। শুভ্রাদি এবং সম্রাট 1 মিনিটে 5টা বল কালেক্ট করেছেন। এবার আমরা একটু কথা বলবো পুবালির সাথে এবং সলিল বাবুর সাথে। একটি মাত্র মেয়ে আপনার? হ্যাঁ, খুব আদরের। আদরের, এবং ও হওয়ার পর থেকে আমার যত ডেভেলপমেন্ট, তখন বাহ। আমি অনেক রকম ব্যবসা করতাম। প্রথম শুরু আমার রেশন দোকান থেকে, আচ্ছা। তারপর রেপসিড অয়েলের হোলসেলার, রেপসিড অয়েলের হোলসেলার। রেপসিড অয়েলের হোলসেলার হই। ওকে। তারপরে বিল্ডিং মেটেরিয়ালস, ইট ভাটা। সম্পূর্ণ আলাদা একটা জায়গা। হ্যাঁ। মানে রেশন, তেল, সেখান থেকে ইটভাটা, কনস্ট্রাকশন। মাঝখানে চলে যাই চিত্র প্রযোজক হয়ে। মানে আমাকে একজন সুরকার এসে ধরেন যে আপনি তো অনেক কিছু করেছেন, আপনি একটা বই করুন। আচ্ছা। তাছাড়া আমার একটা নিজস্ব ন্যাকও ছিল, আমি এককালে নিজে অভিনয় করতাম। আচ্ছা। আমাকে অভিনয় করার জন্য অনেক দিন টেকনিশিয়ান স্টুডিও থেকে ফিরে আসতে হয়েছে গেট থেকে। তখন আমার একটা জিদ চেপে যায় যে আমি এই দরজা দিয়ে ঢুকবো এবং আমাকে সেলাম করবে। বাহ। যখন ওরা আমাকে প্রপোজালটা দেয় আমি রাজি হয়ে যাই, হ্যাঁ ঠিক আছে আমি করব। তো আপনার এই ফেসটার সময় কি পুবালি আপনার জীবনে আসে? হ্যাঁ, পুবালি তখন হয়ে গেছে। আচ্ছা। ও ছোটবেলা থেকেই যেহেতু আমার সঙ্গে আছে, দেখে বাবা এরকম ফিল্ম লাইনে আছে, ওর অভিনয় ভালো লেগে হ্যাঁ গেছে। অভিনয়টা করতো। আর ও অনেক সময় দেখতাম গাড়িতে আমার পিছনে না করলে ওর মা না করতো, ও লুকিয়ে দেখতাম যে লুকিয়ে লুকিয়ে চলে যেতাম। আর মা খুব একটা এটা পছন্দ করতো না, মানে করতো, মানে বাবা বেশিরভাগ টাইমটাই তো শুটিং এ, বাড়িতে সময় দেয় না, সবটাই মাকে সামলাতে হয়। তারপরে মেয়েও যদি একই প্রফেশনে চলে যায়, মানে বাবাকেও পাবে না, মেয়েকেও পাবে না। বাবা ভীষণ সাপোর্ট করেছেন, মারের হাত থেকে আমাকে প্রচন্ড ভাবে সাপোর্ট করেছে। তারপরে অভিনয় আসা হলো শেষ তারপরে পর্যন্ত। অভিনয় আসলাম। ফার্স্ট আমি দ্বীপ জেলে যাইতে কাজ করি, খুব বড় ক্যারেক্টার না কিন্তু ভালো ক্যারেক্টারই করেছিলাম। ওখান থেকে এসেছি যাত্রাতে, আমার 4 বছর হতে যায় আমি যাত্রা করছি। তো সলিলবাবু, মেয়ে তো এখন জীবনে সাকসেসফুল, নিজের পায়ে দাঁড়িয়ে গেছে, মেয়ের কথা কি ভাবছেন? এখন মেয়েকে একটা কিছু করে চার হাত করতে হবে। আপনি কি পছন্দ করেছেন না মেয়ে পছন্দ করে রেখেছেন? মেয়ে একটা পছন্দ করেছে। আচ্ছা। আমার মত আছে, মত আছে? মত আছে, আমি খোঁজ খবর নিয়েছি তাতে। প্লাস আমার যে লাইন জ্যোতিষশাস্ত্র বর্তমানে, সব তো আপনি জেনে যাবেন। আপনার দিদি, আমি এখানে ছোট্ট কথা বলি, মানে যখন বাবাকে এটা বলি যে বাবা আমি এরকম একজনকে পছন্দ করেছি, ইন ফিউচার তাকে নিয়ে কিছু ভাবছি, আগে কুষ্টি চাই, আগে কুষ্টিতে আমি দেখবো তোমাদের দুজনের কি মিল আছে। কুষ্টি দেখলেন? হ্যাঁ কুষ্টি কুষ্টি মেলালেন? থেকে জোটক বিচার করলাম। আমাদের জোটকে একটা পার্সেন্টেজ হয় যেটা 36-এর মধ্যে পরীক্ষা হয়। কটা পেয়েছে? তখন 26 পেয়েছে? হ্যাঁ, সেটা কি রাজ্যটক বলা যায়? হ্যাঁ রাজ্যটক বলা যায়। বলা যায়? বলা যায়। আপনার এই অ্যাস্ট্রোলজির প্রতি এটা কোত্থেকে এলো? মানে কনস্ট্রাকশনের ব্যবসায় ছিলেন, ইটের কাজ করতেন, সেখান থেকে হঠাৎ করে জ্যোতিষী হয়ে ব্যাপার গেলেন? হচ্ছে আমি যখন এই ফিল্ম লাইনে ছিলাম তখন আমার একটা ন্যাক হয় যে কেন আমার এই লসগুলো হলো। আচ্ছা। বিভিন্ন অ্যাস্ট্রো জায়গায় যেতাম, আচ্ছা। কে কি বলছে, তারপরে দেখতাম যে এর সঙ্গে এর মিল নেই, এর সঙ্গে এর মিল, কেন মিল নেই? দেখা যাচ্ছে উনি কোনো বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে করছেন,
কেউ এফিমেরিজ মতে করছেন। তারপরে আস্তে আস্তে এই করতে করতে আমি নিজে শিখে ফেললাম। এছাড়া আমি ছোটোবেলা থেকেই মানে একটু ভগবান ভক্ত, ঠাকুর ভক্ত। তারপরে তারাপীঠ প্রায়ই যেতাম। লাস্ট আমি 94 সালে তারাপীঠ চলে যাই, সেখানে প্রায় 12 বছর থাকি। তাই নাকি? হ্যাঁ, তখন ওখানে বসেই সাধনা করা করে 7 বছর পর আমি এদের সঙ্গে যোগাযোগ করি। 1994 সালে পার্মানেন্টলি ওখান থেকে থাকা আরম্ভ করি। আচ্ছা, তারপরে আস্তে আস্তে 98 সালে প্রথম আমি চেম্বার করি লেক টাউনে। সেখান থেকে শুরু করে আজকে এখনো আপনার সেই চেম্বার চলছে? লেক টাউনে না, এখন আমি বাড়িতেই করি। আচ্ছা, আসলে আমার বাবার 4 বার হার্ট অ্যাটাক হয়ে গেছে, মানে এরপর আমরাই আর বাবাকে দিচ্ছি না যে তোমার আর পেশেন্টে, আমরা তো আর আছি, দরকার নেই। হ্যাঁ, এইভাবে আমাদের এখন চলে যাচ্ছে। পুবালি, জীবনের যখনই কোনো বড় ডিসিশন নিতে যাও, লাইফ পার্টনার বলো বা নিজের প্রতিটি জীবনের পদক্ষেপ, ক্যারিয়ার বলো, সবসময় বাবাকে হাত দেখাতে যাও? ভীষণ ভাবে দিদি, মানে একদম বিশ্বাসী হয়ে গেছে এখন খুব বিশ্বাস হয়ে গেছে। মানে কিছু কিছু জিনিস আমি চোখে দেখেছি, মানে না বললে এগুলো বিশ্বাস করা যায় না, না দেখলে আর কি। তো প্রথমে এগুলো বিশ্বাস করতাম না, এত এত স্টোন পড়বো, এই পড়বো, আমার ভালো লাগতো না। কিন্তু এখন আমি পড়ি বা কিছু হলে, এই ধরুন শুটিংয়ের কোনো কাজ আছে বা শোজে যাচ্ছি, কিছু একটা রাস্তায় প্রবলেম হলো, সঙ্গে সঙ্গে বাবাকে কোন, বাবা গাড়িটা খারাপ হয়ে গেল, বাবা জানো না বাবা মাইকটা বাজছে না, গাড়িটা খারাপ হয়ে গেলে বাবা মানে হ্যাঁ, মানে ওইটা না একটু মানে অন্ধ ভরসা যে বাবাকে বললে হয়তো বাবা ঠাকুরের কাছে এমন একটা কিছু বলবে, আমার গাড়িটা ঠিক হয়ে যাবে। মানে সব কিছুতেই বাবা, মানে কিছু টেনশন, কিছু প্রবলেম ভালো। হলেই বাবা। দারুণ। শুধু বাবার ভাষায় একটা কথা বলি, তোমার বৃহস্পতি তুঙ্গে এখন। সারা জীবন সেরকমই থাকুক। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। তর্কে বহুদূর। ভালো থাকবেন সলিল বাবু, ভালো লাগলো পরিচয় হয়ে। পুবালি, তোমার জন্য আমার অনেক শুভেচ্ছা। স্টার্ট। স্ট্রেট মারো। লাগান। আমি ধরে আছি, আপনি লাগান। বসান, ছেড়ে দিন, হাত সরান। পুবালি, দুর্ধর্ষ। আপনি কি আজকে সকালবেলা প্রেডিক্ট করতে পেরেছিলেন যে আজকে আপনার এই অবস্থাটা হবে? সলিল বাবু এবং পুবালি, ভেরি সরি, এই রাউন্ডে তো কোনো স্কোর হলো না, পরের রাউন্ডের জন্য ওয়েট করতে হবে। থ্যাংক ইউ। মাসি মাসি আসুন প্লিজ। কাকুরেদি, হীরের টুকরো ছেলে, লক্ষ্মী ছেলে আপনার। একদম আমার কাছে ছোটবেলায় গল্প একটু শুনি। ভীষণ ভালো ছিল, ভীষণ শান্ত ছিল। ওকে আমাকে বড় করতে কোনো বেগ পেতে হয়নি। স্কুলে মানে টিচাররা ভীষণ ভালোবাসতো, লেখাপড়া ভীষণ ভালো ছিল। ও কোনোদিনও ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি স্কুলে। টিচাররা ভীষণ ভালোবাসতো, কিন্তু ওই যে একটা ছিল আর কি, টিচাররা লাস্টে বলতো ও খুব টকেটিভ। হ্যাঁ, একটাই complaint, ওই একটাই কমপ্লেন আসতো। কিন্তু কথা কিরকম বলতে জানেন তো, স্কুল হতো ওদের, ওরা তো গাছতলায় খেলা করতো। আমরা মায়েদের একটা দল ছিল, আমরা ভাবতাম বোধ অন্য সেকশনে বেশি হয়ে গেছে পড়া, এরা কম। আমরা মায়েরা মিলে এর থেকে তার থেকে সব জোগাড় করতাম। এবার ও আসলে ওকে খাইয়ে দাইয়ে দুপুরবেলা একটা অঙ্কের খাতা ধরিয়ে দিলাম, অঙ্ক কর। ও ভাবছে কি অঙ্কটা শেষ টেস করে এবার ও খেলবে। আমি আরেকটা ধরিয়ে দিলাম, ওইটা নিয়ে ওটা চেক করছে, আরেকটা ধরছি। ও তখন বলতো, বাবা মনে হচ্ছে তোমার পরীক্ষা না আমার পরীক্ষা, কার বোঝা যাচ্ছে না। মানে ওইটুকু বয়সে এরকম টকটকে কথা বলে। মাঝে মাঝে পড়তো। হ্যাঁ, খুবই পড়তো। কি বলছেন দিদি, কোন বাঙালি ছেলের পড়েনি? মানে আজ মা ভালো কথা বলছে আমার সম্বন্ধে। আমি এখানে না আসলে আমি জানতামই না যে মা আমাকে এত ভালো ভাবে। এর জন্য জি বাংলাকে অসংখ্য ধন্যবাদ, এটা আমি জানতে পারলাম। তারা হলে সব খারাপটা তুমিই বোঝায়। হ্যাঁ, মানে আমি সত্যি ভাবিনি। মা আমাকে বলছে লক্ষ্মী ছেলে, আমি যদি জানতাম তাহলে আমি টেনশন কম নিতাম বড় হতে গিয়ে। কিন্তু যাই হোক, পিটুনি সব পড়েছে। পিটুনি কি না, মানে খুন্তি ছ্যাঁকাদের ভয় দেখানো হয়েছে। মা আমি বাড়িতে ছুটছি, মা খুন্তি নিয়ে ঘুরছে আমার আর পেছনে। মাঝে মাঝে আমি এরকম করতাম, যদি যখন দেখছি কোনো কথা শুনছে না, কিছু করছে না, আমি চুপ করে মরার মতন পড়ে থাকতাম, চোখ বন্ধ। অনেকবার ডাকলো মা 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 ডাকছে, আমি আরও নিঃশ্বাস বন্ধ করে চুপ করে শুরু হচ্ছি। প্রথমে খানিকটা চিৎকার করে হাউমাউ করে একটু ভীতু মতো আছে, কেঁদে ফেললো। তারপর আমার নাকের কাছে এসে এরকম করে
নিঃশ্বাস আমি দম আটকে কতক্ষণ শুয়ে থাকি। তখন যখন দেখছি নিঃশ্বাস প্রশ্বাস চলছে, না ঠিক আছে মা, ঠিক আছে, আই ক্যান গো অ্যান্ড কন্টিনিউ, আমি আবার আমার খেলা ফিরে গেলাম। এখন কি করছো সৌভিক তুমি? আমি এখন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, টিসিএসে আছে, লাস্ট 3 বছর চাকরি করছি সেখানে। ওকে, ছেলেকে নিয়ে কি ভেবেছেন, ভবিষ্যৎ পরিকল্পনা কি? পরিষ্কার করে সব কথা বলো, এমন কোনো কথা নিয়ে আমাকে বলে না, কিন্তু ওইটা একটু না, কোনো খবরাখবর পাচ্ছেন না? কিছু একটা আছে আমি জানি, কিন্তু একটু বলতে আচ্ছা। বলে মায়ের লজ্জা পুরনো গ্যাং পায়। জেগে উঠেছে আবার, হ্যাঁ। এখন আবার হোয়াটসঅ্যাপে ফিরে এসেছে সেই গ্যাং। তো সারাদিন যখন বাড়িতে থাকে কি করে দেখেন না? হোয়াটসঅ্যাপে নিয়ে ছবি, ওই মোবাইল নিয়ে তখন তো বসে আছে। কানে এই আর হাতে এই আমি ডাকছি, অনেকক্ষণ পরে হয়তো আমাকে চিৎকার করলো মা মা মা। আমি রান্নাঘর থেকে ছুটে আসলাম, কি হয়েছে কি হয়েছে? আমি ভাবলাম আমি কিছু অন্যায় করে ফেলেছি, এবার বকা দেবে আমাকে। ও বাবা, জলের বোতলটা দাও তো একটু। ভগবান, আগে যেরকম ছিল না, এখন মানে খুব অলস, অথচ সব পারে। মায়ের কাছেই একমাত্র করতে পারবে, এরপরে বউ আসলে জীবনেও করতে পারবে না। জলের বোতলটা দাও, হয়ে গেল। এই জন্যই তো দিদি খবরটা মা এখনো তখন পাচ্ছে ওকে না। দিতে হবে, তখন ওকে দিতে তখন হবে। ওকে জলটা দিয়ে দিতে হবে, একদম ঠিক ঠিক। কি ব্যাপার সৌভিক, কার সাথে কানে ফোনে কথা বলো? কি জানি একদম মানে সে এবার রাত্রি 12টা পর্যন্ত ওই চলছে, তারপরে আমার সঙ্গে কথা বলতে আসলে, এবার তখন তো আমার ঘুম পেয়ে আপনাকে কতক্ষণ সময় দেয় তাহলে ও? ওই অফিস থেকে সকালে বেরিয়ে যাচ্ছে অফিস থেকে, এবার অফিস থেকে মাঝে মাঝে হয়তো একটু টুকটাক ফোন করলো, তারপরে রাত্রিবেলা এসে তখন আমাকে আমার সজাগ থাকতে হয়, ও আসবো জলটা এটা ওটা সব কিছু হাতের কাছে, সঙ্গে সঙ্গে তারপর আবার কানে। আবার কানে চলে মানে গেল। আমার বন্ধু বান্ধবদের মধ্যে একটা কথা প্রচলিত আছে দিদি, সৌভিকের একটা টিম আছে, সেই টিম লিডার আমার মা, আর একমাত্র টিম মেম্বার হচ্ছে আমার বাবা। মানে অহর নিশি এরা আমার জন্য সারাদিন আমাকে নিয়ে এদের এখন কাজ। হয়তো আমার বয়সী ছেলেদের এটা প্রাপ্য নয়, কিন্তু আমি সত্যি থ্যাঙ্কফুল যে এখনো সেই ভালোবাসাটা আমি মা বাবার থেকে পাচ্ছি। সবসময় পাবে। আমার ফোন চার্জ দেওয়া থেকে শুরু করে সবকিছুর দায়িত্ব মা। সবই মা করে সেটা দেয়। রেডি রাখতে হবে, অফিস যাওয়ার সময় ফোনের চার্জ তো ঠিক মতো নেই কেন? তো এইটা অ্যাকসেপ্ট করছো যে মা এত ভালো বন্ধু, তো মাকে নামটা কেন বলতে পারছো না এখন অবধি? আসলে কি বলুন তো দিদি, নাম অনেকগুলো আছে তো। আমি শুধু একটা লাস্ট ক্রাইটেরিয়া টেস্ট করছি, সেটা হচ্ছে আমার মায়ের মতো রান্নাকে করতে পারে, তারপরে নামটা বলবো। তারপরে নামটা বলবো। সেটা ফাইনাল হয়ে যাবে, ম্যাচিওর, একদম কংক্রিট অ্যাপ্রুভ, মা বাবার কাছে পাতাটা পড়বে স্ট্যাম্পের জন্য। একদম ঠিকঠাক, আজকের জেনারেশনের একদম রাইট আনসার। ভালো থাকবেন কাকুলিদি। তুমিও খুব ভালো থাকবে, আমার অনেক দিনের ইচ্ছা ছিল তোমাকে একটু সামনে থেকে দেখবো, আজকে এই দিদি নাম্বার 1-এর এখানে এসে। থ্যাংক ইউ। দিদি তুমি হচ্ছে আমার মায়ের ডেইলি ফ্রেন্ড, মানে সত্যি মানে উই রিগ্রেট যে আমরা মা বাবাকে টাইম দিতে পারি না। আমরা হয়তো সকালে বেরিয়ে যাচ্ছি, রাতে ফিরছি, কতটুকু আর বাড়িতে কথা বলি, কিন্তু তুমি আছো, তোমাকে নিয়ে কিন্তু আমার মা এবং আমার মনে হয় বাংলা এবং সারা পৃথিবীর সব বাঙালি মায়ের সময় বাবাও তাই। আমি 1 ঘন্টা সকলের পাশে একটু থাকার চেষ্টা করি। এবং শনি রোববার আমারও সঙ্গী তুমি, আমিও দেখি। থ্যাংক ইউ সৌভিক, থ্যাংক ইউ ভেরি মাচ। স্টার্ট মাসিমা। দাঁড়াও, উত্তেজিত হয়েও না, দাঁড়াও, হাত সরাত মাসিমা, চলো। ভেরি গুড, এত জোরে বেরো না যে চলে যায় বাড়িতে তোমার। ভেরি গুড, চলো 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 চলো। একটু আস্তে সৌভিক। ভেরি গুড, তাড়াতাড়ি ফাস্ট মাসিমা, ফাস্ট। আপনি রাখাটা ফাস্ট করুন। লাভলি, কাম অন। আরেকটা মা করতেই হবে, চলো তাড়াতাড়ি। আরেকটা আরেকটা আরেকটা। আরেকটা, আরেকটা, আরেকটা। ইস, আরেকটা আরেকটা আরেকটা। Time up, very good. কাকুলিতে সৌভিক 1 মিনিটে 9টা বল কালেক্ট করেছে। ভেরি গুড। ফিরে এলাম ব্রেকের পর। আপনারা দেখছেন দিদি নাম্বার 1 সিজন 8, কো পাওয়ার্ড বাই বার্জার ইজি ক্লিন ফ্রেশ, স্পেশাল পার্টনার কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস এবং অলিভ অ্যালেন আয়ুর্বেদিক বডি অয়েল। প্রিয়াঙ্কা এবং সুমিত বাবুর সাথে এবার কথা বলবো। বলো প্রিয়াঙ্কা, তোমার কথা একটু শুনি। ছোটবেলাটা কোথায় কেটেছে তোমাদের? বর্ন অ্যান্ড ব্রট আপ মোস্টলি ইন উড়িষ্যা, মানে আমার পড়াশোনা সব কিছুই ক্লাস 1 থেকে মেডিকেল অবধি আমি উড়িষ্যাতেই পড়েছি। ওখানে আমাদের যেটা প্রবলেম হতো, বড় স্কুল, নতুন নতুন কি ডেভেলপমেন্টস হচ্ছে, ওইগুলো আমাদের ওই কলিয়ারিতে আমাদের অ্যাক্সেস ছিল না। আমরা একটু মানে যেটা সিটি লাইফ যেটা হয় সেরকম ছিল না, সেখান থেকে অনেক অন্যরকম ছিল। অনেক আলাদা রকমের পড়াশোনা বা টিউশনস, এইগুলো বইপত্র, এইগুলো
সব পাওয়াটা একটু ডিফিকাল্ট ছিল। আমার বাবা তার মধ্যে এই যোগদান কি বাবা কলকাতায় আসতো, এখান থেকে বই কিনে বা আর্ট অ্যান্ড ক্রাফট ক্লাস করতাম, তো ওর অয়েল পেস্টেলস, শিটস, ক্যানভাস শপিং করে এখান থেকে বা কাটাক থেকে নিয়ে গিয়ে আমাদের দুই বোনকে দিত। আর এমনি বলতে গেলে বাবা কোনোদিন আমাদেরকে কোনো জিনিসে পেছনে টানেনি, মানে এটা করিস না ওটা করিস না, কোনোদিন আমাদেরকে মেয়ে মতন দেখেইনি বাবা, মানে আমাদেরকে সবসময় ছেলের মতন মানুষ করেছে। আমরা যা চেয়েছি বাবা সাপোর্ট করেছে। যদি আমাদের কোনো ডিসিশন বাবার মনে হতো কি না তোমরা ঠিক করছো না, বাবা আমাদেরকে বোঝাতো কি না দেখ আমার মনে হয় এটা তোর করা উচিত, তুই দেখে নে এবার তুই কি করতে চাস, আমাদের ওরকম করে মানুষ করেছে। সুমিত বাবু, প্রিয়াঙ্কা তো বড় মেয়ে আপনার। হ্যাঁ আমার বড় মেয়ে। হ্যাঁ, প্রথম যখন আপনার কোলে এলো তখন সেই দিনটার কথা মনে পড়ে? ও যখন প্রথম এলো তারপরে আমার তো মাইনিং ইঞ্জিনিয়ার, তো আমাদের একটা প্রফেশনাল পরীক্ষা পাস করতে হয়, ফার্স্ট ক্লাস সার্টিফিকেট অফ কম্পিটেন্সি, সেটাও আসার পরে আমি পাস করি জাস্ট। তাই জন্য খুবই আমার দুই মেয়ে Lucky লক্ষ্মী, একদম। হ্যাঁ খুব দুই মেয়ে। আমার ছোট মেয়ে যখন আসে তখন আমার প্রমোশন হয় ফার্দার। তারপর তালচের থেকে কবে বেরিয়ে এলে প্রিয়াঙ্কা? বহরমপুর মেডিকেল কলেজ থেকে MBBS ক্লিয়ার করেছি, তো আমি বহরমপুর যাই, ওখান থেকে আবার বেরিয়ে আসলাম এখানে SG 2011-এ আমার এখানে পোস্ট গ্র্যাজুয়েশন কোর্স করার জন্যে। তো প্রিয়াঙ্কা, তুমি একজন অ্যানাস্থেসিস্ট, এত বড় বড় অপারেশনে যে আগে অজ্ঞান করতে হয় তারপরে কাজ শুরু হয়, সব থেকে বড় দায়িত্বটা কিন্তু তোমার। অ্যাকচুয়ালি এটা অনেক কমজন বুঝতে পারে, পেশেন্টরা খুব কম বোঝে কি অ্যানেস্থেসিওলজিস্টের জবটা সব থেকে important। আমরা বিপি, হার্ট রেট সব মেনটেন সব করব, check করতে হবে। পেশেন্টের যাতে অ্যাওয়ারনেস না হয় যে কি প্রসিজার হলো, পেইনফুল প্রসিজার হলো, Right. এগুলো যেন না বুঝতে পারে। সার্জন তো সার্জারি করছে, ওর তো সব দিকে আর মন থাকে না, কিন্তু আমাদেরকে সেইগুলো দেখতে হয়। ভীষণ ইম্পর্টেন্ট একটা কাজ। অফকোর্স। কত বছর হয়ে গেল প্রিয়াঙ্কা? আমি 2011-এ কোর্সে ঢুকি, তখন থেকে অ্যানেস্থেশিয়াতে আছি। এখন আমি নারায়ণা হেলথ আরএনটেগর হসপিটাল মুকুন্দপুরে, ওখানে আমি অ্যাসোসিয়েট কনসালটেন্ট। তো তোমার কি ইচ্ছে ছিল ছোটবেলা থেকে যে তুমি ডক্টর হবে? হ্যাঁ, বাবা মারও সেটা স্বপ্ন ছিল? হ্যাঁ অ্যাকচুয়ালি আমার মায়ের বেশি স্বপ্ন ছিল। আমার মা মেডিকেলে পরীক্ষা পাস করে গিয়েও তারপর বিয়ে হয়ে যায়, যে পড়তে পারেনি, কন্টিনিউ করতে পারেনি। তো মা ছিল যে আমার নাতি নাতনি কাউকে একজন ডাক্তার ডক্টর হতে হবে। তো একেই ধরে এ পড়াশোনা ভালো ছিল, খুব লক্ষ্মী ছিল। থ্যাংক ইউ সুমিত বাবু, থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয়াঙ্কা, তুমিও ভালো থেকো। স্টার্ট। দাঁড়া বাবা, হাত সরা, হড়বড় করো না, আরামসে করো, হবে। Good. খুব জোরে মারবে না। আস্তে আস্তে, একটু তাড়াতাড়ি না মনে। আর একটু জোরে মারতে হবে প্রিয়াঙ্কা। হড়বড় করছো প্রিয়াঙ্কা। প্রিয়াঙ্কা, সুমিত বাবু 1 মিনিটে 7টা বল কালেক্ট করেছেন। ফার্স্ট রাউন্ডের স্কোর, এই রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কাকুলিদি সৌভিক 20 পয়েন্টস, সেকেন্ড পজিশনে আছে প্রিয়াঙ্কা সুমিত বাবু 15 পয়েন্টস, থার্ড পজিশনে আছে শুভ্রাদি সম্রাট 10 পয়েন্টস। কাকুলিদি সৌভিকের পছন্দ পুষ্পা ফার্নিচারের তরফ থেকে আলমারি, পুষ্পা ফার্নিচার, যত্নে থাকুক সবকিছু। প্রিয়াঙ্কা এবং সুমিত বাবুর পছন্দ সুরভি ম্যানশন জুয়েলার্স গড়িয়াহাট এবং গড়িয়ার তরফ থেকে সোনার পেন্ডেল। শুভ্রাদি সম্রাটের পছন্দ 4 সিটার ডাইনিং টেবিল। সকলের জন্য ভদ্রেশ্বর জালবাবা রাইসের তরফ থেকে মিনি কেক চাল। শুরু করবো আমাদের সেকেন্ড রাউন্ড। কুচিনা স্মল অ্যাপ্লায়েন্সেস প্রেজেন্টস হয়তো এই নয়। আজকের আমাদের স্পেশাল গেস্ট স্নিগ্ধাজি। প্রথম গানের প্রশ্ন, সঠিক উত্তর দিলে গিফট পাবে লেডিজ ব্যাক পার্স এবং জেন্টস বেল্ট ওয়ালেট। बदन पे लपेटे हुए
ओ जाने तमन्ना किधर जा रही हो जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ तो चैन आ जाए बदन पे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही हो जरा पास आओ तो चैन आ जाए जरा पास आओ। প্রশ্ন হলো গানে কোন শব্দটা গাওয়া হয়নি? বলো শুভ্রাদি। সিতারে। 5 পয়েন্টস। সঙ্গে লেডিজ ব্যাক পার্স এবং জেন্টস বেল্ট ওয়ালেট। बदन पे सितारे लपेटे हुए ओ जाने तमन्ना किधर जा रही हो जरा पास आओ तो चैन आ जाए। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। তিনজন অভিনেতার ছবি স্ক্রিনে ঘুরবে, একটি ছবিতে এসে আটকে যাবে, বাজার প্রেস করবে সঙ্গে সঙ্গে এবং সেই অভিনেতার গান শুরু করবে। কাকলি ঢাকে তালে কোমর দোলে খুশিতে নাচে মন। 5 পয়েন্টস। সঙ্গে সানকুইকের তরফ থেকে প্রেসার কুকার। 3 নম্বর গানের প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। তিনটে ছবি দেখে কোন গানের কথা মনে হচ্ছে বলো কাকলি দি। गुलाबी आंखें जो तेरी देखी शराबी ये दिल हो गया। 5 পয়েন্ট। সঙ্গে বিবনির তরফ থেকে হেয়ার ড্রায়ার। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে টোস্টার। তিনজন অভিনেতার ছবি স্ক্রিনে ঘুরবে, একটি ছবিতে এসে আটকে যাবে, বাজার প্রেস করবে সঙ্গে সঙ্গে এবং সেই অভিনেতার গান শুরু করবে। কাকলি দি। रूप है तेरा सोरा सोरा सोरी तेरी पायल छन छना छन ऐसे छन के कर दे सबको घायल। हाँ कह रहा आंखों का काजल इश्क में जीना मरना। ये everybody शावा शावा माहिया से 5 পয়েন্টস। সঙ্গে টোস্টার। 5 নম্বর প্রশ্ন শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। প্রিয়াঙ্কা। मेरा नाम चिन चिन चू बाबा चिन चू रात चांदनी में और तू हेलो मिस्टर हाउ डू यू डू। 5 পয়েন্ট। সঙ্গে শ্রী ও শ্রীজি কালেকশনের তরফ থেকে গোল্ড প্লেটেড জুয়েলারি সেট। ফিরে এলাম ব্রেকের পর, শুরু করবো আমাদের থার্ড রাউন্ড কার দৌড় কত দূর। আজকে আমার সাথে রয়েছে কিছু স্পেশাল মানুষ যাদেরকে আমি তো ভীষণ ভালোবাসি এবং আপনারাও ভীষণ ভালোবাসেন। তারা কেন এসেছেন এবং কি কারণে এসেছেন সেটা তাদের মুখ থেকে আমরা শুনতে পাবো। সো প্লিজ ওয়েলকাম দ্য ওয়ান অ্যান্ড অনলি দেব এবং পাওলিদা। বিশাল সারপ্রাইজের জন্য আপনারা একদম আশা করেননি, বাট এটাই ছিল আমার আজকের সারপ্রাইজ। দেব এবং পাওলি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। দেব এবং পাওলি থেকে আমরা এবার জানবো যে আজকে ওরা স্পেশাল কারণে এসেছে এবং সেটা ওদের মুখ থেকে আমরা শুনবো। বলো দেব। আমাদের একটা ছবি যেটা 20 ডিসেম্বর রিলিজ হবে, সেটা নিয়ে আমরা একটু প্রমোট করতে এসেছি, কারণ এই বাংলায় এটা বেস্ট শো। অ্যান্ড আমি যার পাশে দাঁড়িয়ে আছি, যার শোতে এসেছি, যে আমাদের অ্যাঙ্কার, একটা মহিলা এত বছর ধরে একটা শোকে নাম্বার 1 করে রেখেছে। আর এই শোতে লোকে বলে যে ইয়োর প্রমোশন ইজ নট কমপ্লিট ইফ ইউ ডোন্ট গো টু দিদি নাম্বার 1। তো তার জন্যই আমরা এখানে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। সাজবাতি হচ্ছে আমার কাছে খুব একটা ইম্পর্টেন্ট একটা সাবজেক্ট, কারণ এই ধরনের ছবি আমাকে কেউ নর্মালি অফার করে না। এটা খুব ট্রু ইনসিডেন্ট মানুষের সম্পর্ক নিয়ে। ছোটোবেলায় বাবা মারা ছেলে মেয়েকে পড়াশুনো করায়, ভাবে কি এরা যখন বড় হবে তখন আমাদের লক্ষ্য রাখবে। কারণ সেই ছেলেমেয়েরা পড়াশুনো করার পর ভালো চাকরি পাওয়ার পর বাবা মাকে একা ফেলে যখন বাইরে চলে যায়, তখন ভুলে যায় কি বাবা মা আমার রয়েছে, তারাও অপেক্ষা করছে, তারাও হয়তো ফোনের জন্য ওয়েট করছে।
আমাদের ছবির গল্পটা কিছুটা ওরকমই, মানে আমরা সবাই জানি কি এইটা হয়, কিন্তু কখনো আমরা চোখ বন্ধ করিনি। সেই চোখ বন্ধ করাকে আমরা সমাজের সামনে নিয়ে আসতে চাইছি সাজবাতির মাধ্যমে। এই বাড়িটা সব কিছু সাক্ষী। প্রথম থেকেই মায়ের সম্পত্তি দখল করার মতলব করেছিল, মায়ের মাথায় হাত বুলিয়ে এইসব করিয়েছে। আপনি এর বিচার করবেন না? জীবনের বাকি কটা দিন আমি শান্তিতে থাকতে চাই। থাকতে হবে না, আমার কোনো ব্যাপারে তোদের থাকতে হবে না। তুমি ভালো করে ভেবে দেখেছো তো কাকিমা? আমি কি করে ছোটকে বাড়ি ছাড়া করি বলতো? আমরা আমাদের দায়িত্ব পালন করেছি, তারপর কি করবে না করবে সে তো ওদের সংসার, ওদের জীবন। আগামী 20 ডিসেম্বর মুক্তি পেতে চলেছে অতনু রায়চৌধুরী প্রযোজিত সাঁঝবাতি। আপনারা সবাই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন। এবার আমরা একটু খেলা এগিয়ে নিয়ে যাব। দেব পাউলি এখানে আছে। হেডফোন রাউন্ড। ছেলেরা যখন হেডফোন পরবে তখন পাউলি পরবে, আর মেয়েরা যখন হেডফোন পরবে তখন দেব পড়ে শোনাবে। প্রথমে সম্রাট হেডফোন পরবে এবং পাউলি খেলবে। পাউলিকে দেখে কি বলতে ইচ্ছে করছে? কাছে কাছে বালুচরি জোরে আছে। দুজনেই কাছাকাছি বালুচর জুড়ে আছি, হতে চাই একলা নিবি। ওকে স্টার্ট। কোচু কোচু বালুচরি। আদর আদর আই তোর। আদর। নেক্সট। ছ্যাঁকা ছ্যাঁকা ছ্যাঁকা। ভালোবাসা ভালোবাসা। রাইট। পরিবার পরিবার মনের মা। পরিবার পরিবার। দুটো পেরেছো সম্রাট, তাই 4 পয়েন্টস। সম্রাট যেই তিনটে পারোনি সেটাও বলে দেবে। পাউলি বলে দে কোন তিনটে পারেন। ফার্স্ট এরটা যেটা পারেননি সেটা হচ্ছে পরিবার, সেকেন্ডটা হচ্ছে কচু, আর থার্ড যেটা পারেননি সেটা হচ্ছে আদর। এরপরে হেডফোন পরবে পুবালি এবং পুবালিকে শব্দ বলবে দে। কি গান চলছে? খোকা বাবু যায় লাল জুতো পা। বলো বলো বলো। সন্ধে বাতি বলতে বলছে তে বল বোঝে বোঝে। হাসি খুশি হাসি গুলি। মুড়ি মুড়কি মুড়ি মুড়ি মুড়কি মুড়ি মুড়কি মুড়কি। মায়া জাল মায়া জাল মায়া বাংলা। এই কোনো সবাই একটা পেয়েছো 2 পয়েন্টস। যে চারটে পারোনি এবার শোনো। প্রথম ছিল সন্ধে বাতি বলতে, সেকেন্ডটা ছিল হাসি খুশি মায়া জাল। এটা তোমার দোষ না, এই জন্য আমাকে খারাপ অভিনেতা বলে, বোঝাতে পারলাম না ঠিক মতো। তোমার থেকে একটু শুনবো পাউলি, তোমার ক্যারেক্টারটা ছবিতে। সাঁঝবাতিতে ওর চরিত্রের নাম চন্দন আর আমার চরিত্রের নাম ফুলি। সো উই আর প্লেইং হাউস হেল্প। ঠিক ওদের দুজনের মধ্যে সম্পর্কটা এরকমই, মানে ঝগড়া মারামারি খুনসুটি রাগ, তারপর বন্ধুত্ব হয়, প্রেম হয়, ভালোবাসা হয়। তোমাদের শহরটা কিরকম জানো? কেউ কারোর খোঁজ রাখে না। এই বাড়িটা তো শুধু ইট কাঠ পাথরের বাড়ি নয় মা। একদিন এই বাড়িতে আমার ভরা সংসার ছিল। ছান দাদু তোমার কিরকম দাদা? যার তো দাদা। তোমার বয়ফ্রেন্ডকে তোমার দাদা বানিয়ে দিয়েছে। বয়ফ্রেন্ড? দিদা লজ্জা পেয়েছে, লজ্জা পেয়েছে। আমার এক এক সময় কি মনে হয় জানি, এই পুরো শহরটাই একটা বৃদ্ধাবাস হয়ে যায়। এবার সৌভিককে বলবে পাউলি। মাকে আজকাল কি বলো? কবে দিমু গলায় মালা রে মালা রে। ওকে স্টার্ট। সবেদা কবিতা। সবেদা সবেদা। নেক্সট। টিকটিকি টিকটিকি। সম্পর্ক সম্পর্ক। মোমবাতি মোমবাতি।
Fifth, কচুরি তন্দুরি, কচুরি কচুরি, সবেদা সবিতা, কাছাকাছি গেছে নট মে একটা ফলের নাম এনিওয়ে সবেদা সবেদা কবিতা, সবেদা নবিতা, খোলো খোলো ভেরি গুড সবিক, 4টে পেরেছো, 8 পয়েন্টস। এটা পারোনি, সেটা হচ্ছে সবেদা। ইস, এবার প্রিয়াঙ্কা খেলবে। দেবকে কি বলবে? রে পাগলু ডান্স 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 করে দেখাও। ওকে স্টার্ট। জিলেপি, জিলেপি, খরচা, খরচা, ঝুড়ি, ঝুলি, ঝু জু, ঝু ঝু, দূরি, দূরি, শুক্তো, শুক্তো, হুজব, ট্যাংরা, ট্যাংরা, শাখা, ট্যাংরা, দুটো পেরেছো, 4 পয়েন্টস। যেগুলো পারোনি শোনো এবার। খরচা, ঝুড়ি ছিল, ঝুলি ছিল না, ঝুড়ি, ট্যাংরা, ট্যাংরা শুক্তো। ও আমি কোয়েশ্চেন করব তুমি দেব ওদিকে যাও। ওকে ফাইন। এবার সেই মুহূর্ত পাউলি শব্দগুলো বলবে আর দেব গেস করবে। চলো স্টার্ট পাউলি। মহাদেব, বলা, মহা, বোয়া। মহাদেব, সেকেন্ড পার্লামেন্ট, পার পার্লামেন্ট, মেন্ট, বল, পার্লামেন্ট, ফুলুরি, ফুলুরি, রি ফু ফু আরে হ্যাঁ লুরি, রি ফুলুরি, চুপি, চুপি, চু চুপি, পি চুপি, চুপি, চুপি চুপি, ইয়েস, সাজবাতি, সাজবাতি, এটা তো আমার ছবির নাম। ইয়ে, কয়টা জ্বলি আরে। যেটা পারোনি সেটা হচ্ছে মহাদেব। শুটিং এর সময় দেবের ব্যাপারে কি বুঝলে? আঁখ মারে ও লড়কি, আঁখ মারে। ক্যারেক্টারে চলে এসছে মেয়েটা। বলো বলো। প্রথম শব্দ কারেক্ট অন ইউ, ছুঁচো, সুন্দর, এ হয়নি, এইটাও শুট করে তোমাকে। প্যাঁচা, প্যাঁচা, পেঁচা, আরে কলা, কলা, ভেঙচি, মে, মে, ভে ভে ভ ভ ভে ভে, পেঁচি, এখনো পাওনি। উচ্ছে, 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 কারেক্ট। টাইম আপ। আরে প্রথমটা বলছিলাম তোরই মতন দেখতে, ছুঁচো। দারুণ মজা হলো একটা রাউন্ড দেব এবং পাউলের সাথে। আরো একবার আপনাদের সবাইকে মনে করিয়ে দিয়ে আগামী 20শে ডিসেম্বর রিলিজ হতে চলেছে শৈবাল ব্যানার্জি এবং লীনা গাঙ্গুলি পরিচালিত সাঁঝবাতি। আপনারা সবাই সিনেমা হলে গিয়ে ছবিটি দেখবেন এবং দেব পাউলির জন্য অনেক অনেক শুভেচ্ছা। একটা জোরে হাততালি হয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ভালো বিশেষ করে আয় চলে আয়, দু হাত তুলে নাচতে যাবো, আয় আয়। রাউন্ডে ফার্স্ট পজিশনে আছে কাকুলি দে শোভিক, 8 পয়েন্টস। ওকে, কাকুলিদের জন্য জুসার। সেকেন্ড পজিশনে আছে শুভ্রাদি এবং প্রিয়াঙ্কা, দুজনেই 4 পয়েন্টস। কি নেবেন বলুন শুভ্রাদি? আমি ওটা নেবো। শুভ্রাদির জন্য রোচক অ্যাগ্রো ভালোবাসা স্কোয়াডের তরফ থেকে গিফট হ্যাম্পার এবং রুটি মেকার। প্রিয়াঙ্কা, ওকে, প্রিয়াঙ্কার জন্য টি সেট। থার্ড পজিশনে আছে পুবালি, 2 পয়েন্টস। পুবালির জন্য রয়েছে ভদ্রেশ্বর লাল বাবা রাইসের তরফ থেকে গ্রসারি আইটেম। ফিরে এলাম
ব্রেকের পর শুরু করবো আমাদের শেষ রাউন্ড বুদ্ধিতে বাজিমাত। আমার কস্টিউম স্পন্সর করেছে দেবশ্রীজ, যিনি আজ দিদি নাম্বার 1 হবেন। তিনি পেয়ে যাবেন ওরিয়েন্ট জুয়েলার্স তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, ভিভেল বডি ওয়াশের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যান্ড আয়ুর্বেদিক বডি অয়েলের তরফ থেকে গিফট হ্যাম্পার। প্রথম প্রশ্ন সঠিক উত্তর দিলে গিফট পাবে রাইস কুকার। পরোটা, আতর, জঙ্গল, তিনটে পরপর শব্দ থেকে একটা করে অক্ষর নিয়ে একটা নতুন শব্দ বানাবে। এবার বলো প্রিয়াঙ্কা। পতঙ্গ, প, আতরে ত, অঙ্গ, চলে পতঙ্গ। 20 পয়েন্টস, সঙ্গে রাইস কুকার। সেকেন্ড প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে সারেগামা কারওয়া, যার মধ্যে রয়েছে অনেক পুরনো দিনের অসংখ্য গান। তোমার পিসি, তার একমাত্র বৌদি, তার নন্দাই, তোমার কে? মেয়েদের দিক দিয়ে ভাববে। এবার বলো প্রিয়াঙ্কা। আমার পিসো মশাই। বোঝাও। আমার পিসি, তার একমাত্র বৌদি আমার মা, তার নন্দাই, আমার মায়ের নন্দাই, আমার পিসো মশাই। 20 পয়েন্টস, সঙ্গে সারেগামা কারওয়া। 3 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। কিছু অর্থ আগে থেকেই যখন দিয়ে যায়, মাঝের অক্ষর বাদ দিলে মিষ্টি ফল পাই। কি বিষয় দাদা? এবার বলো কাকুলি দি। আগাম। বলুন। গাটা বাদ দিলে আম হবে, মিষ্টি ফল। আর আগাম অর্থ আগাম দেয় যেটা, সেটার। 20 পয়েন্টস, সঙ্গে জি বাংলা প্রাপ্তির তরফ থেকে শাড়ি। 4 নম্বর প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে এয়ার পিউরিফায়ার। পাশাপাশি ক্লু ভিক্টোরিয়া ঘোড়ার গাড়ি, সবুজ ঘাসে চিনতে পারি। ওপর নিচের ক্লু শেষ ভাগে ফুল পান, নক্ষত্রে যেখানে স্থান। এবার বলো কাকুলি দি। ময়দান, মহাকাশ। 20 পয়েন্টস, সঙ্গে এয়ার পিউরিফায়ার। শেষ প্রশ্ন রাইট আনসার দিলে গিফট পাবে ইলেকট্রিক গ্রিল। এই মুহূর্তে কাকুলি দিদের স্কোর 83, প্রিয়াঙ্কাদের স্কোর 64। দিদি নাম্বার 1 হবার লড়াইয়ে তোমরা দুজন আছো, বাকিরা সবাই খেলতে পারবে। দেখো কি আসছে। ছবিটা ক্লু, শূন্যস্থান পূরণ করতে হবে। ছবিটা দেখে বুঝতে হবে শব্দটা কি হবে। এবার বলো কাকুলি দি। বাবুরাম সাপুরে। কাকুলি দি বলছে বাবুরাম সাপুরে। যদি সঠিক হয় তবে 30 পয়েন্টস। সঙ্গে ইলেকট্রিক গ্রিল। শেষ প্রশ্নের উত্তর দিয়ে আজকে দিদি নাম্বার 1 মা এবং ছেলের জুটি কাকুলি সুর এবং সৌভিক সুর। 113 পয়েন্টস। শুভ্রাদি, এটা আপনার নেন তো। দিদি নাম্বার 1 এর ব্যাজ, দিদি নাম্বার 1 এর স্যাশ, ওরিয়েন্ট জুয়েলার্সের তরফ থেকে সোনার হার, মুখরোচক চানাচুরের তরফ থেকে গিফট হ্যাম্পার, অলিভ অ্যালেনের তরফ থেকে গিফট হ্যাম্পার, মিয়া আমরের তরফ থেকে দিদি নাম্বার 1 কে, মিয়া আমরের তরফ থেকে সকলের জন্য গিফট বাঞ্ছারামের তরফ থেকে মিষ্টির গিফট হ্যাম্পার, মিষ্টি মানেই বাঞ্ছারাম। ছেলেদের এবং মেয়েদের আজকে অসংখ্য ধন্যবাদ। তারা সময় বার করে যে বাবা মার সাথে আজকে দিদি নাম্বার 1 এসেছে সেই জন্য থ্যাংক ইউ। এবং টিভির ওপারে যারা দেখছেন, যেসব ছেলে মেয়েরা সবাই টিভিতে দেখছেন, তাদেরকে আমি বলবো
সারা সপ্তাহের ব্যস্ততার শিডিউল থেকে একটু সময় বার করে বাবা মার সাথে একটুখানি সময় কাটান। সবাই ভালো থাকবেন, আশা করি আমাদের আজকের এই পর্ব আপনাদের ভালো লেগেছে। নমস্কার, এরপর দেখবেন আলো ছায়া।